সালাতু তওবা সম্পর্কে প্রশ্ন করেছেন, তওবার নামাজ কিভাবে আদায় করব, কখন আদায় করব, কি সূরা দিয়ে পড়ব এবং কিভাবে আদায় করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ অনুগ্রহ, অনুকম্পা, দয়া, তিনি তওবার দরজা খুলে দিয়েছেন। এটা বিশেষ দয়া, অনুকম্পা। একজন মুসলিম শয়তানের কুমন্ত্রণায় পড়ে পাপ করতেই পারে, পাপ করে ফেলতে পারে, পাপে জড়িত হয়ে যেতে পারে। তখন উচিত হবে তৎক্ষণে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পাপগুলি মোচন করে নেয়, গুনাহ থেকে সম্পূর্ণ নিজেকে মার্জনা করে নেয়। পাপ থেকে মুক্ত হওয়ার জন্য এই তওবার দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছেন। শুধু তওবার দরজা খুলেনি, তওবার জন্য আহ্বান করতেছেন যে বান্দা, তোমরা আমার দিকে তওবা করো, আমার দিকে ফিরে আসো, পাপ থেকে তোমরা মার্জনা কামনা করো। একজন মুসলিম যখন পাপ করবে তৎক্ষণই উচিত হবে তার পাপগুলি মোচন করে নেওয়া তওবার দ্বারা। এই তওবার দ্বারা যে আল্লাহর কাছে মোচন করে নিবে, শ্রেষ্ঠ উপায়, শ্রেষ্ঠ মাধ্যম যেটি অবলম্বন করবে সেটি হলো শ্রেষ্ঠ কাজ সালাত, নামাজ। এই ভিত্তিতে একজন মুসলিম 2 রাকাত সালাত আদায় করবে। সালাত আদায় করে এই সালাত দ্বারা ওসিলা করে বা সৎ কাজের ওসিলা বৈধ আল্লাহর কাছে দোয়া করবে, পাপ থেকে মার্জনা চাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাপগুলি মার্জনা করে দিবেন। এই বিষয়ে হাদিস ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, সহিহ হাদিস, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন আবদিন ইউযনিবু যামবান ফায়াহসুনুত তুহুর সুম্মা ইয়াকুমু ফায়ুসাল্লি রাকাতাইন সুম্মা ইয়াস্তাগফিরুল্লাহ ইল্লা গাফারাল্লাহু লাহ। কোন মুসলিম যদি কোনো পাপে জড়িত হয়ে যায়, তৎক্ষণে যদি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন ওযু করে পবিত্রতা অর্জন করে সালাত আদায় করে পরবর্তী আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ ক্ষমা করে দিবেন। এমনিভাবে ইমাম আহমদ হাদিস বর্ণনা করেছেন, আবু দাউদ থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান তাওয়াদ্দা ফাহসানাল উযু সুম্মা কামা ফাসাল্লা রাকাতাইন। যদি কেউ সুন্দরভাবে ওযু করলো, পরবর্তী 2 রাকাত সালাত আদায় করলো, ফায়াহসুনু ফিহা যিকর ওয়াল খুশু, খুশু নমনীয় হয়ে জিকির সুন্দর করে সালাত আদায় করলো, সুম্মা আস্তাগফিরুল্লাহ আযজা ওয়া জাল ইল্লা গাফারাল্লাহু লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। তো এই বিষয়ে স্পষ্ট যেটা শরীয়তসম্মত তওবার সালাত সাব্যস্ত রয়েছে। 2 রাকাত সালাত আপনি আদায় করবেন, আদায় করার পর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন যদি কোনো এর মাঝে প্রতিবন্ধকতা না থাকে। তওবা কবুল না হওয়ার প্রতিবন্ধকতার মাঝে প্রথম হলো যদি আপনার রূহ কণ্ঠনালীর মধ্যে পৌঁছে যায়, এখন আপনার রূহ বের হয়ে যাবে, এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার তওবা কবুল করবেন না। রাসূল মেশাদ করেছেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের তওবা কবুল করবেন যে পর্যন্ত তার রূহ কণ্ঠনালীর মধ্যে না পৌঁছবে। দ্বিতীয় হলো কিয়ামতের পূর্ব মুহূর্তে, এখন পূর্ব দিক থেকে সূর্য উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায়, আর কিয়ামতের পূর্বে কি পশ্চিম দিক থেকে দেখা যাবে যে সূর্য উদিত হবে। এই অবস্থা যখন হয়ে যাবে তখন আল্লাহ তওবা কবুল করবে না। রাসূল মেশাদ করেছেন, মান তাবা ক্বাবলা আন তাতলু আশ-শামসা মিন মাগরিহা তাবাল্লাহু আলাইহি। পশ্চিম দিকে সূর্য ওঠার পূর্বে যদি কেউ তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করবেন। তাই স্পষ্ট যেটা, সালাতুত তওবা 2 রাকাত সালাত আপনি আদায় করবেন যে কোনো পাপে জড়িত হয়ে গেলে তৎক্ষণে। এটা যে কোনো সময় আদায় করতে পারেন, এটা নির্দিষ্ট কোনো সূরা দিয়ে আদায় করা নেই এবং নিষিদ্ধ কোনো সময় নেই। যে কোনো সূরা দিয়ে যে কোনো সময় আদায় করে সুন্দরভাবে পবিত্রতা অর্জন করে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। এটা হলো 2 রাকাত তওবার সালাত। আল্লাহু তাআলা আলাম ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।